একটা মেয়ে ডিভোর্স দেয় না, ওকে ডিভোর্স দিতে বাধ্য করা হয়। হ্যাঁ, সমাজ যেটাকে বলে মেয়েটা সংসার করতে পারেনি। সত্যিটা হলো ওকে সংসারটাই করতে দেওয়া হয়নি। স্বামীটা নেশাখোর, দিনে মানুষ রাতে পশু, মদের নেশায় নিজের বউকেই চিনতে পারে না। চোখে ভালোবাসা না থাকে, শুধু হিংস্রতা। মেয়েটা প্রথমে চুপ থাকে, কারণ ওকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে স্বামীর বাড়িই তোমার আসল বাড়ি, সহ্য করো। সে সহ্য করে, থাপ্পড়, লাথি, গালাগালি, রাতের পর রাত নির্যাতন। একটা সময় নিজের শরীরটাকেও নিজের মনে হয় না। স্বামী শারীরিকভাবে অক্ষম, কিন্তু সেই হতাশা, সেই রাগ সব ঝাড়ে স্ত্রীর ওপর। ভালোবাসা দিতে পারে না, কিন্তু অত্যাচার দিতে একটুও কমতি রাখে না। মেয়েটা তবুও থাকে, কারণ তার একটা সন্তান আছে। সে নিজের কান্না চেপে রাখে, নিজের ক্ষত লুকায়, শুধু সন্তানের মাথায় হাত রেখে বলে, তোর জন্য আমি সব সহ্য করব। কিন্তু একটা সময় আসে যখন সহ্য করা মানেই ধীরে ধীরে মরে যাওয়া। একদিন নেশাখোর স্বামীটা শুধু গালাগালি না, তার গলায় হাত দেয়। মেয়েটা প্রথমবার ভাবে, আজ হয়তো আমি বাঁচব না। সেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে তার সন্তানের মুখ, আর তখনই সে বোঝে, আমি যদি না বাঁচি না, তাহলে আমার সন্তানের কি হবে? সেই দিন সে সিদ্ধান্ত নেয় ডিভোর্স। না, এটা সাহস না, এটা ছিল বেঁচে থাকার শেষ চেষ্টা। কিন্তু এরপর শুরু হয় আসল অত্যাচার। সমাজের লোকজন বলে, মেয়েটা নিশ্চয়ই ভালো ছিল না, স্বামীকে ধরে রাখতে পারেনি, নিশ্চয়ই অন্য কারো সাথে সম্পর্ক আছে। কেউ বলে না স্বামীটা নেশাখোর ছিল, কেউ বলে না ও প্রতিদিন মার খেত, কেউ বলে না ও মরতে মরতে বেঁচে গেছে। এই সমাজে একটা পুরুষ যত খারাপই হোক, তার দোষ লুকানো হয়, আর একটা মেয়ে বাঁচতে চাইলে তার চরিত্র নিয়ে বিচার শুরু হয়। শেষে একটা মেয়ে যখন ডিভোর্স দেয়, সে সংসার ভাঙে না, সে নিজের কবর থেকে বেরিয়ে আসে। কিন্তু দুঃখের কথা কি জানো, এই সমাজ এখনও চায় মেয়েটা বেঁচে না থাকুক, শুধু সংসারটা টিকিয়ে রাখুক।